বন্ধুরা, বছরের পর বছর পরে এক ভারতীয় মজদুর বাড়ি ফিরছে, কিন্তু যাওয়ার আগে আরব শেখ তার সাথে যা করেছে তা আপনাদের অবাক করে দেবে। তো চলুন আজকের এই ভিডিওতে সৌদি আরব থেকে আসা ইসলামের সে সত্যি কথাটা আপনাদেরকে জানাই। এই বয়স্ক ব্যক্তি, যিনি সম্ভবত ভারতীয় বলে মনে হয়, বছরের পর বছর ধরে এই সৌদি আরব শেখের কাছে কাজ করছিলেন। যখন চাকরি শেষ করে বাড়ি ফিরছেন, তখন রাস্তায় সৌদি শেখ এবং তার ছেলেরা মিলে এই গরিব মজদুরের সাথে যা করেছে তা এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সৌদি আরব সেই দেশ যেখানে দিন ইসলাম শুরু হয়েছে, কিন্তু আজকের আরব সেই আরব নয় যে আরব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। তবুও আজও কিছু আরব মানুষের হৃদয়ে আমার নবীর শিক্ষা জীবিত আছে। এটা মাত্র 1.5 মিনিটের ভিডিও, যদি আপনি দেখেন তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে। এই ভিডিওতে দেখুন, এক আরব শেখ হাতে কয়েকটা ব্যাগ নিয়ে এক মজদুরের সামনে দাঁড়িয়ে আছে। এই ব্যাগ আর তার ভেতরে জিনিসপত্র কোনো সাধারণ জিনিস নয় যা তোমরা ব্যবহার করি, বরং সৌদি আরবের সবচেয়ে দামি জিনিস, যা সৌদি আরবের মানুষেরা নিজে ব্যবহার করে থাকেন। বছরের পর বছর এই কাফিলের কাছে কাজ করার পর যখন এই মজদুর ব্যক্তি নিজের দেশে ফিরছেন, তখন তাকে যেতে দেখে এই আরব শেখ ইমোশনাল হয়ে যান এবং এমন কিছু করেন যার আশা এই মজদুর কখনো করেননি। এই আরব শেখ গভীর রাতে আরবের একটি বড় শপিং মলে যান এবং সেখান থেকে আপনি অবাক হবেন যে যেই কোয়ালিটির জিনিস নিজেদের জন্য তারা ব্যবহার করেন, সে একই জিনিস এই মজদুরের জন্য কিনে নেন। এই আরব শেখ তার 2 ছেলে গভীর রাতে বাড়ি ফেরা মজদুরের কাছে আসেন এবং সব জিনিস এক এক করে দিতে শুরু করেন। দামি জামা কাপড়, দামি জুতো, এবং ভিডিওতে দেখতে থাকুন কিভাবে এই কাফিল নিজের কাছে কাজ করা মজদুরকে সম্মানিত করছেন। একের পর এক ব্যাগ থেকে উপহার বের করে দিচ্ছেন, আর পুরো 1.5 মিনিটের এই ভিডিওটি আরব শেখকে উপহার দিয়েই যাচ্ছেন। শেষে সবচেয়ে বড় ইনাম বা উপহার এই মজদুরকে যা দেওয়ার পর তার মুখের খুশির ঠিকানা থাকে না। ব্যাগ থেকে একটা দামি ঘড়ি এবং একটি আংটি বের করে নিজের হাতে এবং এই মজদুরের হাতে পরিয়ে দেন। সেই মুহূর্তে মজদুরের মুখের খুশি শব্দে বর্ণনাও করা যায় না। পরে মজদুর এই আরব শেখকে ধন্যবাদ জানান। বন্ধুরা, এটা সেই শিক্ষা যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যা নিজের জন্য পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্যও পছন্দ করো। কোনো আমির কোনো গরিবের উপর ফজিলত রাখে না, আর কোনো গরিব কোনো আমিরের উপর ফজিলত রাখে না। সাদা কালো, আরব অনারব, আল্লাহর নজরে সবাই সমান। এই নজরিয়া আর শিক্ষাই ছিল যা দেখে আমাদের বাপ দাদারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সে সময়ে যখন দুনিয়ায় ভেদভাব, উঁচু নিচু, ছোঁয়া অছোঁয়া চলছিল, এমনকি মানুষের ছায়া পর্যন্ত মাটিতে দেখা সহ্য করা হতো না, তখন ইসলামের আলো এসে সেই নজরিয়াকে দূর করে দিয়েছে এবং সবাইকে এক পরিবারের মতো দেখেছে। একজন মানুষ নেক আমল আর ভালো কাজের কারণে আল্লাহর নজরে বড় হতে পারে, জাতপাত, আমিরি গরিবের কারণে নয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অন্তর ছুঁয়ে গিয়েছে। ভিডিওটি যদি আপনার একটুও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি যতটা পরিমাণে সম্ভব অন্যদের কাছে শেয়ার করুন। বাকি এই ভিডিওর ব্যাপারে কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।